আসসালামু আলাইকুম। আজ বুটের ডাউল দিয়ে মুরগির মাংস রান্না করব। ডাউলটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। মাংসটাও ভালো করে ধুলাই করে নিয়েছি। পাশাপাশি ডিম ভুনা করব আলু দিয়ে, আর মিষ্টি কুমড়া দিয়ে ভাজবো। আলু আর মিষ্টি কুমড়া এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি, এখন সুন্দর করে ভেজে নিব। গোটা মশলাগুলা ভালো করে ধুয়ে নিতেছি। গোটা মশলা আর পেঁয়াজ মরিচ এই যে দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিতেছি। এই সব প্রকার গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষাবো। যেহেতু মুরগির গোশত, মশলাটা ভালো করে কষিয়ে এখন মুরগির গোশতটা ভালো করে ভুনে নিব। ডিমগুলা পোস্ট করে নিতেছি, ভুনা করব। যাদের মুরগির গোশত ভালো লাগে না তারা আমার মতন এরকম রান্না করে দেখতে পারেন, খুবই মজা হয়। ডিমগুলা ভুনা করে নিতেছি। একটা ভাবি কখনোই মুরগির গোশত খায় না, পরে আমি এই রান্নাটা করে তাকে দিয়েছিলাম। সে এখন বলে ভাবি খুবই ভালো লাগছে, আমি এখন মাঝে মধ্যেই মুরগি কিনি এরকম রান্না করে খাওয়ার জন্য। আপনারাও যারা মুরগি পছন্দ না করেন এরকম ভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। অনেক গলা ব্যথা এবং ঠান্ডা লাগছে, তাই একটু আদা চা বানাতেছি। পাশাপাশি রান্নার পাশাপাশি চাটা বানিয়ে নিতেছি। চাটা বানানো হয়ে গেছে, এই যে কাপে ঢেলে নিতেছি। রাইস কুকারে ভাতটা চালনে ঢেলে ফেলাইলাম। এরকম ভাত রান্না করলে চুলায় রান্না ভাতের মতন হয়। সবাই ভালো থাকবেন। এখন চাটা আমি খেয়ে নিব। আল্লাহ হাফেজ।